নিচের ব্যালকনিতে জল পড়ার জন্য গাছগুলো আমি সব পাঠিয়ে দিয়েছিলাম, সব গাছগুলো আমি বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। তো ওখানে ওই অ্যালামুন্ডা গাছটা কিন্তু আমার বাড়ি যায়নি, ওইটা এমনভাবে রেলিংটার সঙ্গে গেঁথে গেছিলো। আয়ুষের বাবা বলছিল কেটে নিয়ে যাবো, আমি বললাম না, কাটতে হয় না। তো ওই গাছটা রয়ে গেছিলো। তো আয়ুষের বাবা আরও 2-3টে গাছ আমাকে এনে দিল, বললো ফুটন এগুলো এই সাইড করে লাগিয়ে রাখো। তো এখানে 2-3 রকমের সার এনে দিয়েছি, আর পুরনো টবগুলো থেকে আমি মাটি বের করে নিচ্ছি, মাটিগুলো হাত দিয়ে ঝরঝরে করে নিচ্ছি। আর গাছ লাগাতে আমি খুব ভালোবাসি, গাছেদের সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। একটু বৃষ্টি হলেও বাইরে ব্যালকনিতে এসে আমি দাঁড়াই, এই গাছগুলোতে ঝিরঝির করে বৃষ্টি পড়ে, সেগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তো এভাবে আমি সারগুলো মেখে নিচ্ছি মাটির সঙ্গে, যাতে গাছটা আরও ভালো হয়। আগের যে গাছগুলো লাগাতাম খুব একটা আমি সার দিতাম না, ওই মাটি দিয়েই লাগাতাম। আর বাড়ি থেকে আসার সময় আমি ওই যে 1 বস্তা মতো ঘুঁটে এনেছিলাম, ওইগুলো কুড়ি কুড়ি করে দিতাম, আর ওর মধ্যে মাটি দিয়ে লাগাতাম জৈবিক সার, ওটা কিন্তু আরও ভালো। তো এখানে আমাকে 2খানা বেলি গাছ এনে দিয়েছে, বলেছে একসঙ্গে লাগিয়ে দেবে, আর বেলি ফুলগুলো ফুটছে, খুব সুন্দর গন্ধ। বাড়িতে তো আমার পুরো জঙ্গল হয়ে গেছে গাছের, ওখানে বাবা গাছগুলো জল দিচ্ছে, আর এখানে এই টবগুলোতে আমি লাগাচ্ছি গাছগুলো। আর আয়ুষিকে দিয়েও আমি গাছ লাগা করাই, আয়ুষিরও যাতে গাছের প্রতি একটু ভালোবাসা হয়। ওকে বলি গাছগুলো একটু জল দে, দেখবি যখন ফুল ফুটবে তখন কত ভালো লাগবে, পুরো বাড়িটা সুগন্ধময় হবে, কত ভালো লাগবে। তো এখানে বেলি গাছটা আমি লাগিয়ে নিলাম। আর ওই যে পুরনো টবগুলো আছে, এখানে মাটিটা সার মাটি, ওইগুলোতে তো সার দেওয়া নেই। তো ওই টবগুলো ভাবছি একটু করে মাটিগুলো ভালো করে খুঁড়ে নেব, খুঁড়ে পরে তারপর এই মাটিগুলো একটু একটু করে দিয়ে দেবো। তাহলে কি হবে, ভালো হবে, আরও ফুল ফুটবে। গাছটায় খুব সুন্দর হলুদ হলুদ অ্যালামন্ডা ফুল ফুটছে। অ্যালামন্ডা ফুল 2 ধরনের হয়, আরেক ধরনের যেটা আমার বাড়িতে আছে বড় বড় হলুদ ফুল হচ্ছে, আর এইটা এই যে এই ধরনের। এই গাছটাও খুব সুন্দর হয়, এটা আপনারা বাড়িতে লাগাতে পারেন। লক্ষ্মী ঠাকুরের ফুলটা কমসে কম বাড়ি থেকে হয়ে যাবে, বাইরে থেকে আনতে হবে না। আর 2টো টবে আমি 2টো গাছ লাগিয়ে রেখেছি, 2টো গাছ মিলিয়ে একটা গাছের পুরো ঝাঁক নিয়েছে। তো এখানে আমি এই মাটিটা চলুন এই টবের মধ্যে দিয়ে দিই। আর কার কার আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভালো ভিডিওতে। আর পুরো ঘেমে নিয়ে এখন আমি অবস্থা খারাপ হয়ে আছে। তারপর বড় কাজ হচ্ছে যে এই ব্যালকনিটা ধুয়ে মুছে আমাকে পরিষ্কার করতে হবে, তাছাড়া এই যে ধুলো মাটিগুলো পুরো বিছানার উপর যেয়ে উঠবে। তো চলুন, ভালো লাগলে লাইক।